কি নাম তোর? মেয়েরে তুই তুকারি করতেছস? সম্মান দিয়ে কথা বলতে পারিস না? এখানে আসো। কি নাম তোমার? আরে নাম কি তোমার? আমার নাম ঈশা জাহান সূচনা, বাবার নাম জামশেদ মজুমদার, দাদার নাম রতন মজুমদার, এনআইডি নাম্বার। আমি হাঁপাই গেছি। ভেরি নাইস। সূচনা ঠিক যেন আমার উপন্যাসের সূচনা। ভাই আপনি আমার উপন্যাস কবে লিখলেন? এই মাত্র লেখা শুরু কর। আমাকে দেখতে পাচ্ছ সবাই? আমার কথা শোনো, তোমরা ভার্সিটিতে ভর্তি হইছো, একটা নতুন ক্যারিয়ার শুরু করতেছো, মন খারাপ করবে না কিন্তু, ওকে? ঠিক আছে সূচনা, যাও তাহলে তোমরা। ওয়ালাইকুম সালাম। বুঝলাম না, আপনি হঠাৎ দল পাল্টাইলেন। যা চোখের দিকে তাকালে স্বর্গ সুখ অনুভব করা যায়, তার জন্য দল কেন, পুরো পৃথিবী পাল্টানো যায়। তুমি কি সবসময় চুপচাপ থাকো, নাকি তোমার আমাদেরকে ফ্রেন্ড হিসেবে পছন্দ হয় নাই? না না, ফ্রেন্ড হিসেবে তোমাকে, তোমাদের সবাইকে আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। ভাইয়া আসসালামু আলাইকুম। কি রে, ওর এই অবস্থা কেন? একটু ডিস্টার্ব আছে। কি যেন নাম তোমার? আমার নাম লাইলি। এত কিছু জিজ্ঞেস করি নাই, আর তোমাকে তো জিজ্ঞেস করিই নাই। তোমার নাম? সূচনা। সূচনা, তোমার ক্লাস কেমন লাগলো? ভালো। কে কোনো ডিস্টার্ব করেনি তো? কোনো কিছু যদি লাগে তাহলে ভাইয়াকে বল, রাইট। ভাই কিন্তু ডিপার্টমেন্টের টপার। তোমার ফোনটা দাও। ফোন দিয়ে কি হবে? তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে, তাহলে সব জায়গায় তো আমাকে খুঁজে পাবে না। তো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো। ওকে? আসসালামু আলাইকুম। কি রে বন্ধু, তোর সূচনা কল দিছে? না, এখনো ফোন দেয় নাই, কিন্তু দিবে। ও হয়তো বা এখন পড়ার টেবিলে বসে আমার কথাই ভাবছে। আমার তো মনে হয় তুই একাই শুধু ওর কথা ভাবতেছিস। ভাই দেখতে একদম হিরোর মতো, ক্যাম্পাসের প্রত্যেকটা মেয়ে ভাইয়ের জন্য পাগল। ভাই যেহেতু সূচনারে পছন্দ করছেই, প্রেম তো হবেই। একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। প্রথম দেখায় একটা মানুষকে ভালোবাসা যায়, এটা আমি কখনো বিশ্বাস করি নাই। লাভ এট ফার্স্ট সাইট। এমএ শোনো, তোমার রূপের ঝলকে তো আমার চোখ ঝলসে যাচ্ছে। এক্সকিউজ মি, এই তোমার ফোনটা দাও তো, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, রাতে কথা। আমি ফোন ইউজ করি না। এই যুগের মেয়ে নাকি ফোন ইউজ করে। তুমি দেখতে তো একটু আগুন, তোমাকে ভালো লাগছে। আমার দেরি হয়ে যাচ্ছে। দৌড়ে আসছস কেন তুই? সূচনার অনেক আজে বাজে কথা বলছি ভাই। পরে সূচনা রাগ করে ক্লাসে চলে গেছে। আপনি কই আছে এখন? চত্বর আছে। তখন ভাই ওই থাম ভাই, পারছেন কেন ভাই? মারতেছি কেন বুঝছস না? তোরা দুইজন যে অপরাধ করছস, তাতে আমার আদালতে তোদের ফাঁসির রায় 7 বার হয়ে গেছে। সুষমারে কি কইছস? সূচনা কে ভাই? শুনো, কোন আগে যার নাম্বার চাইছস, ওই যে কুন্দরে মেয়েটা, ওটা আমাদের ভাবি, আর কেউ না। ভাই 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 ভুল হয়ে গেছে। পাচার! ক্ষমা না করলে পাচার মনে যার সাথে অন্যায় করছস তার পা ধরে মাফ চাবি। চল চল। আমার ধর্ম আপু, আমি আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে জীবনে 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 নিশ্চয় করব। পাছাড়েন পাছাড়েন। না না আপু, আগে বলেন যে আপনি আমাকে ক্ষমা করছেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করেছি। ভাই মাফ করছে। জায়গা চলো। কিছুক্ষণ আগে নাম্বার চাইলো, খুনের সাপের পা ধরে মাছ চাচ্ছে। কাহিনী কি বলতো? ওর মহলে নজর আছে তোর দিকে। আমার সেটাই মনে হয়। কি ব্যাপার, ফোন দিয়ে কথা বলছেন না কেন? কথা বলে তো আপনি মারধর শুরু করেন। কে আপনি? আমি সূচনা। কি সৌভাগ্য আমার, আপনি আমাকে কল দিয়েছেন। সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? রাতে তো সূর্য ওঠে না, রাতে চাঁদ ওঠে। কিন্তু সূর্যের মতো দীপ্তিময় আর চাঁদের মতো স্নিগ্ধতা নিয়ে যার জন্ম, তার ফোন কলে আমার কথাবার্তা একটু উল্টোপাল্টা হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। একটা কথা বলুন তো, আজকে ওই ছেলেটাকে মারলেন কেন? ওকে মারছি কারণ ও বেয়াদবি করছে। বেয়াদবি তো করেছে আমার সাথে, তাতে আপনার সমস্যা কি? আমার সমস্যা কি সেটা আমি আপনাকে এখন বলবো না, সেটা আমি আপনাকে কাল বলবো। স্যার। কাল দেখা হচ্ছে তোমার সাথে। ওকে। আচ্ছা, কালকে ওই ছেলেটাকে মারলেন কেন? মারবো না? একটা ছেলে তোমাকে টিজ করবে, তবে আমার ক্যাম্পাসে, আর ও পার পেয়ে যাবে, এত সহজ? দেখো, তোমাকে যদি কোনো ছেলে টিজ করে, আমি কন্ট্রোল করতে পারি না, আমার রক্ত গরম হয়ে যায়। কেন? আমি আপনার কে? সেটা জানি না, কিন্তু আমি তোমার একটা জিনিস ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। তুমি যদি চাও এই ক্যাম্পাসে কোনো ছেলে মাইন না খাক, তাহলে তোমার আশপাশে কোনো ছেলেকে ভিড়তে দিবা না। আমি তাহলে আজকে যাই। ভয় লাগছে?
তুমি পাশে থাকলে পৃথিবীর কোনো ভয় আমার মধ্যে কাজ করে না। কোটি মানুষের মধ্যে এই একটা মানুষকে একান্ত আমার মনে হয় সারা জীবন ভালোবাসে ভাবে আগলে রাখবে তো। সারা জীবন আগলে রাখবে। আইসক্রিম খাবে না? কালকে রাতে তো তোকে হলেই দেখলাম, হঠাৎ করে ভূতের মতো বাইরে গেলি কখন? রোহানের সাথে গিয়েছিলাম আইসক্রিম খেতে। যাই হোক, আমি তো রোহান ভাইয়াকে পটানোর জন্য কত চেষ্টা করলাম। ওটা আমার প্রপার্টি, ওই দিকে নজর দেওয়া যাবে না বান্ধবী। আবার অন্য কেউ যেন নিয়ে না নেয়। পরীক্ষা কয় নম্বর রুমে? 405। পায়ে প্রচন্ড ব্যথা, এই সিঁড়ি দিয়ে আর হেঁটে উঠতে পারছি না। হেঁটে উঠতে হবে কেন? আমি আছি না? কি করছো তুমি? আমি বললাম তো আমি আছি। আমার মেয়ের চয়েস আছে দেখছি। হ্যাঁ, ফ্যামিলি থেকে কি আছে? বাবা আছে আর বড় ভাই। বেশ, তুমি ভবিষ্যতে কি করবা মনস্থির করছো? এখনো করিনি। কিন্তু করতে তো হবে, আমার একমাত্র মেয়ে, আমি মাইনা নিতে পারি, অসুবিধা নাই। কিন্তু তোমার একটা ভালো প্রফেশনে ঢুকতে হবে। জি জি অবশ্যই। চাইলে তো বিসিএস ক্যাডারও ঢুকে যেতে পারো। জি, আপনি যদি চান যে আপনার মেয়ের জন্য একজন বিসিএস ক্যাডার, তাহলে আমি সেটার জন্য প্রিপারেশন নিই। তুমি ঢাকায় চলে যাও, গিয়া বিসিএস এর কোচিং এ ভর্তি হয়ে যাও। এবং আমি কথা দিতেছি, আমি নিজের হাতে তোমাদের বিয়ের ব্যবস্থা করবো। থ্যাংক ইউ বাবা। ট্রেন কয়টায়? 9টায়। এত দূরে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। প্রয়োজনে ট্রয় নগরী আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাই। আমি তো তোমার হেলেন হতে চাই না, আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই। সাবধানে যেও। শোনো, আজকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে। শুধুমাত্র তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিসিএস করার চেষ্টা করছে। তোমার মেয়ে হয়ে আমি তো তোমার মুখোশটা বুঝতে পারিনি বাবা। চুপ করো। ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আবেগ দিয়ে জীবন চলে না। আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। দেখি তোমার ফোন দাও। এসো আমার সাথে, এসো বাবা। এসো। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। 2 দিন যাবত আমি সূচনার ফোনটা বন্ধ পাচ্ছি, তুই একটু খোঁজ নিয়ে দেখবি ও ঠিক আছে কিনা। ও আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। সূচনা আগে হোস্টেলে থাকতো, কিন্তু এখন তো সে তো তার নিজের বাড়িতে থাকে। হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে। ভাই কেন, কি হয়েছে? সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। তোরা থাক, আমি আসতেছি। কি হয়েছে কি? হ্যাঁ, এই খুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও, তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা! আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আপনার সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো লোভ আমার নেই। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। তুমি কি এই সব কিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? শুধু এই বাড়ি না, তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আই সরি বাবা। সূচনা, আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই। ওকে আমি এই বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না। কি করলেন আপনি? তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো, আমাকে ক্ষমা করে দিও। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দিব। সূচনা, সূচনা!